এই হচ্ছে আমাদের ট্রেন ব্লু আইসিএফ। সিগন্যাল অলরেডি হয়ে গেছে। আর সব থেকে বড় পাওনা এবারে আমার দেখুন এই ট্রেন থেকে নমস্কার বন্ধুরা, আশা করি ভালো আছেন। আজকে কিন্তু একদম একটা নতুন ট্রেন, মানে নতুন ট্রেনের জার্নি করছি নিউ জলপাইগুড়ি থেকে হলদিবাড়ি ডেমু, ব্লু ডেমু। এই ট্রেনটা, এই ব্লু কালারের ডেমুটা খুব সম্ভবত আমার যতটুকু জানা যে ওয়েস্ট বেঙ্গলে একমাত্র এনজিবি থেকে হলদিবাড়ি পর্যন্তই চলছে এই ট্রেনটা। এবং জানেন আপনারা, কেউ কেউ জানেন যে আইসিএফ কোচ সরিয়ে দেওয়া হয়েছে। আগের যে ইঞ্জিন, ডিজেল ইঞ্জিন চালিত যে আইসিএফ কোচগুলো, সেগুলো সরিয়ে দেওয়া হয়েছে। এখন সমস্ত হলদিবাড়ি নিউ জলপাইগুড়ি যে ট্রেন আছে সেগুলো হচ্ছে এই ব্লু ডেমুতেই চলবে। তবে এই ট্রেনের অনেক সুবিধা হচ্ছে দুদিকেই ইঞ্জিন থাকে। তো এই ট্রেনটা বেশ কিছুদিন হলো চালু হয়েছে, আমি করতে পারিনি। তবে এবারে আমি ফার্স্ট করছি, এর আগে কেউ করেনি এইভাবে ভিডিও। তো যাই হোক, এখন স্টেশনের দিকে যাচ্ছি। আমি রয়েছি নিউ জলপাইগুড়ি। এখানে বোর্ডে হয়তো দিয়ে দেবে হলদিবাড়ি ডেমু ট্রেনের বোর্ডে, দেখা যাক এখন। আর এই হচ্ছে নিউ জলপাইগুড়ি স্টেশন, এখন নতুনভাবে সুসজ্জিত। 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে হলদিবাড়ি। এই দেখুন 75711 এনজেপি হলদিবাড়ি ডেমু। এই ট্রেনেই আজকে জার্নি করব একদম হলদিবাড়ি পর্যন্ত। আর এই এখন সিঁড়ি দিয়ে উঠছি। এখন অমৃত ভারত প্রকল্পে এই স্টেশনের কাজ হচ্ছে। আমার মনে হয় এই ট্রেন হচ্ছে, এই স্টেশন সবথেকে সুন্দর হবে আগামী দিনে মনে হয়। যাই হোক, দেখা যাক, কমপ্লিট হলে আমরা বুঝতে পারবো। তবে যাই বলুন, আজকে কিন্তু খুব গরম। আর এই 2 নম্বর প্ল্যাটফর্মেই আমাদের ট্রেন রয়েছে। এখন বাজে 1:47। আজকে 15 আগস্ট। এই সেই ব্লু ডেমু, ফাঁকা ট্রেন। এই হচ্ছে আমাদের ট্রেন ব্লু আইসিএফ ডিএমইউ। এই ট্রেনেই আজকে জার্নি করব। আপনারা দেখতে পাচ্ছেন ব্লু ডেমু। এখন ঘড়িতে সময় 1:49। তবে এই ট্রেনটা আপনাদের বলি 75711 ট্রেন নাম্বার, ডিজেল ডেমু, নিউ জলপাইগুড়ি হলদিবাড়ি ডেমু। বেশ কিছুদিন হলো, দিন 15-20 হবে ট্রেনটা চালু হয়েছে। অনেক কমেন্ট আসছে যে দাদা আপনি তো হলদিবাড়ি প্রায় করেন, এই ডেমু ট্রেনটা করুন, ব্লু ডেমুটা। হ্যাঁ, তো স্বাভাবিকভাবেই আমি এলাম, যদিও একটু কাজে। আজকে 15 আগস্ট, এই মুহূর্তে রয়েছি নিউ জলপাইগুড়িতে, আর গরমও আছে বেশ। আর এই হচ্ছে আমাদের ট্রেন ব্লু ডেমু। তো আপনাদের বলে দিই কোন কোন স্টেশনে এই ট্রেন থামবে। সবার প্রথমে থামবে হচ্ছে আমবাড়ি ফালাকাটা, তারপরে বেলাকোপা, তারপরে রানীনগর, তারপরে মোহিতনগর, জলপাইগুড়ির পর কাদোবাড়ি, মণ্ডলঘাট, কাশিয়াবাড়ি, তারপরে হচ্ছে হলদিবাড়ি। যেহেতু এই লাইনে প্রায় যাতায়াত করি, যার জন্য আমার স্টেশনগুলো মুখস্থ। আর এই হচ্ছে আমাদের সেই বহুকাঙ্ক্ষিত ব্লু। এই হচ্ছে আমাদের ডিজেল ডেমু ট্রেনের ভেতরটা, আপনাদের একটু দেখাই। এই দেখুন, নরম গদি কিন্তু একদম। আমাদের এই ডেমু কিন্তু প্রচুর চলে, ওদিকে খুবই কম চলে। আমাদের ওদিকে মানে দক্ষিণবঙ্গের দিকে, ওখানে মেমু ট্রেনটা বেশি চলে। তবে এটা একটা সুবিধে, এই যে টয়লেট আছে, টয়লেটের ব্যবস্থা আছে। নর্মালি ডেমু পরিষ্কার থাকে না, জানি না এখানে কি আছে। না, মোটামুটি ঠিক আছে, পরিষ্কার আছে, মোটামুটি পরিষ্কার আছে। এই হচ্ছে আমাদের ডেমু ট্রেন। তো যাই হোক, ট্রেন ছাড়বে হচ্ছে 2:30 এবং আমাদের প্রথম স্টপেজ হচ্ছে আমবাড়ি ফালাকাটা। সিগন্যাল অলরেডি হয়ে গেছে। আর সব থেকে বড় পাওনা এবারে আমাদের ERFC গ্রুপের একজন মেম্বারকে পেয়ে গেছি, আর ছোটো ভাই, খুব
মানে কী বলবো, এরমভাবে দেখা হবে। ওর এখান থেকে যাচ্ছিল প্ল্যাটফর্ম থেকে, আমি বসেছিলাম, ওখান থেকেই ডাক দিলাম অঙ্কন, ব্যাস খুব ভালো লাগলো। সবাইকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। যাই হোক, এখনই ট্রেন ছাড়বে, ও যাবে আজকে দার্জিলিং, আমি যাব হলদিবাড়ি। টাটা টাটা। গৌতমদাকে অনেক শুভকামনা রইলো। সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং ফলো করে দিও। অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে কমেন্ট করতে কিন্তু ভুলবে না। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে সবাইকে। থ্যাংক ইউ। যাই হোক, ট্রেন ছাড়বে এক্ষুনি। আসলে শরীর খুব একটা পারমিট করছে না, খুব একটা ইচ্ছাও করছে না, কিন্তু কিছু করার নেই। প্রচুর রিকোয়েস্ট এসছে এই ট্রেনটা করার জন্য, যার জন্য আজকে শরীর খারাপ নিয়ে মানে শরীর খারাপ হলেও করতে হচ্ছে। কটা টাইম কত হয়েছে? 29। ওখানে হয়নি এখনো। এই হর্ন দিয়ে দিল। এখনই ছাড়বে। ছেড়েও দিল। চলো টাটা, আবার দেখা হবে কলকাতায়। একদম। চলো চলো টাটা টাটা টাটা। সাবধানে ঘুরে এসো। কবে আসছো? আমি সোমবার বিকেলে পৌঁছে যাবো, শতাব্দী যাচ্ছি। ঠিক আছে ঠিক আছে, টাটা। যাই হোক, ছেড়ে যেতে হচ্ছে, কিছু করার নেই। ও যাবে দার্জিলিং। আর ঠিক 2:30, দেখুন টাইম, দেখুন একদম রাইট টাইমে আমাদের ছেড়ে দিল। একদম নিউ জলপাইগুড়ি হলদিবাড়ি প্যাসেঞ্জার, ডেমো প্যাসেঞ্জার। মানে এটাও একটা মুহূর্ত বলা যায়। এখন জলপাইগুড়ি, নিউ জলপাইগুড়ি স্টেশন কিন্তু একদম পুরো চেঞ্জ। অমৃত ভারত প্রকল্পের যা কাজ হচ্ছে, আর অলরেডি যে 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে উঠছি, এটাও কিন্তু খুব নতুন, একদম নিউ প্ল্যাটফর্ম। এটা 2 নম্বর ছিল আগে, ওগুলো হয়ে গেছে, নাম্বার চেঞ্জ হয়ে গেছে, আর এটা হয়ে গেছে 2 নম্বর, 1 নম্বর, 2 নম্বর। দেখুন আমূল পরিবর্তন। আর এখানে দাঁড়িয়ে আছে কামাখ্যা ক্যাপিটাল এক্সপ্রেস। এই দেখুন, কামাখ্যা নিউ জলপাইগুড়ি। যাই হোক, আমাদের পরবর্তী স্টেশন হচ্ছে আমবাড়ি ফালাকাটা। আর ট্রেনে প্রচুর এই আছে, এখানে ফ্যান ফলোয়ার্স পেয়েছি 2জনকে। নাম কি বলে দাও? দেব অধিকারী, মালাকার। আচ্ছা, যাই হোক, এরা আমার ভিডিও দেখে। হ্যাঁ, খুব ভালো লাগলো ওদের সঙ্গে আজকে জার্নি করছি একদম হলদিবাড়ি। তো যাই হোক, আমাদের পরবর্তী স্টেশন হচ্ছে আমবাড়ি ফালাকাটা। কিলোমিটার পার করে আমরা কিন্তু চলে এলাম হচ্ছে আমবাড়ি ফালাকাটা। আর পরবর্তী স্টেশন হচ্ছে আমাদের বেলাকোটা। আর এই একটু আপনাদের দেখাই, ট্রেন থেকে নামছি না, বাইরে থেকেই আপনাদের একটু দেখাচ্ছি, ভেতর থেকেই দেখাচ্ছি। আর এরপরেই হচ্ছে বেলাকোবা স্টেশন। দেখুন, এই ট্রেন থেকে এইটুকু জার্নিতেও কিন্তু চা বাগান, কি অপূর্ব লাগছে দেখুন।
এই লাইনে কিন্তু মোটামুটি অতটা আমাদের ওদিককার মতো তো ভিড় হয় না। হ্যাঁ, আমাদের সাউথের মতো অতটা এখানে ভিড় হয় না। তাও মোটামুটি ধরুন এখানে 2:30-এর ট্রেন, আজকে ছুটির দিন, তার জন্য একটু অনেকটাই ফাঁকা ফাঁকা তুলনামূলক। আরেকটু হয়তো ভিড়টা বাড়ে, অফিস টাইমে বিশেষ করে ভিড়টা হয়, তাও মোটামুটি ফাঁকাই বলা যায়। আমরা এবার বেলাকোবা স্টেশনের দিকে ঢুকছি, অর্থাৎ বেলাকোবা চলেও এলাম। এই দেখুন, এই হচ্ছে বেলাকোবা স্টেশন। মানে এনজিপি থেকে বেলাকোবা হচ্ছে টোটাল 18 কিলোমিটার। এখন ঘড়িতে সময় 3:08, বেলাকোবা স্টেশন ঢুকে গেল ট্রেন। তবে এই বেলাকোবায় কিন্তু চমচম বিখ্যাত। এবার এইখানে কিন্তু বেশ বিগ সাইজের চমচম পাওয়া যায়, মানে প্রচুর কি বলে, এখানে এসছিলাম এর আগে, প্রচুর চমচম খেয়েছি। তবে অনেকেই জানেন যে বেলাকোবা চমচম বিখ্যাত। আমাদের ওদিকে যেমন বর্ধমান মিহিদানা সীতাভোগ বিখ্যাত, শক্তিগড়ের ল্যাংচা বিখ্যাত, ঠিক সেরকমই কিন্তু বেলাকোবার চমচম কিন্তু বিখ্যাত। যে যাই বলুন, যারা আসবেন বেলাকোপায় তারা কিন্তু একবার করে হলেও চমচম খেয়ে যাবেন এখানকার। আর এই দেখুন ফাঁকা, রানীনগরের ইন্ডাস্ট্রিয়াল বিখ্যাত। যাই হোক, এর পরের স্টেশন হচ্ছে আমাদের রানীনগর। ট্রেনটা জার্নি কিন্তু ভালোই লাগছে, আর হালকা মিঠা মিঠা রোদ আর কি, একদম মিষ্টি রোদ গায়ে লাগছে, খারাপ লাগছে না। যাক, দেখা যাক এবার কটায় গিয়ে, এখানে মাঝখানে একটু দাঁড় করিয়ে দিয়েছিল, আবার ছেড়েও দিল। তিনটে 19 আমরা চলে এলাম হচ্ছে রানীনগর জংশন, রানীনগর জলপাইগুড়ি জংশন। কারণ এখান থেকে লাইন ভাগ হয়ে গেছে একদম, আর চলে গেছে জলপাইগুড়ি রোডের দিকে, আসামের দিকে অর্থাৎ, আর আরেকটা চলে গেছে জলপাইগুড়ি হলদিবাড়ির দিকে। এরপরে আপনাদের সঙ্গে আবার দেখা হবে জলপাইগুড়িতে। এই যে দেখুন, আসাম থেকে ট্রেন আসছে। আমরা চলে এলাম হচ্ছে জলপাইগুড়ি স্টেশন। এরপরে আরও ছোট ছোট 2-3টে স্টেশন আছে, তারপরে একদম হলদিবাড়ি। এরপরে আপনাদের সঙ্গে আবার দেখা হবে হলদিবাড়ি। আর ছোট স্টেশনগুলো দেখালাম না, ব্যাটারি চার্জও কম আছে, যার ফলে এটাতেই কভার করে দিই। মেইনটা মানে চার্জারও নেই এই ডেমু ট্রেনে, সকেট নেই, বুঝতেই পারছি। এই হচ্ছে আমরা ফাইনালি চলে এলাম হচ্ছে একদম হলদিবাড়ি স্টেশন। আর এই ডেমো ট্রেনটা আমার বাকি ছিল করা, ওই ডেমো ট্রেনটা আজকে করলাম। আর 4:15-তে ঢোকার কথা হলদিবাড়িতে, কিন্তু ঢুকলো 4:04, মানে বিফোর টাইমেই ঢুকলো। তবে এটা কিন্তু খুব পপুলার একটা ট্রেন, মানে হলদিবাড়ি জলপাইগুড়ির মানুষের জন্য খুব পপুলার। আমিও এই ট্রেনে আগে যখন আসতাম একটু যেতাম এই ট্রেনে। তবে এই ডেমুতে
নতুন করে চালু হলো, ভালোই হলো, যা হয় ভালোর জন্য। আর অমৃত ভারত প্রকল্পে হলদিবাড়ি স্টেশন কিন্তু এখন দুর্ধর্ষ হয়েছে, আপনাদের বাইরে থেকে একটু দেখাবো। আর এই হচ্ছে টিকিট কাউন্টার, আপনারা দেখতে পাচ্ছেন এখানে। আর বাইরে কিন্তু প্রচুর টোটো রয়েছে যাওয়ার জন্য। এই হচ্ছে হলদিবাড়ি স্টেশন, দেখতে পাচ্ছেন। এই হলদিবাড়ি জলপাইগুড়ি রোড স্টেশন কিন্তু এখন চেনাই যায় না। জলপাইগুড়ি রোডটা আমার করা হয়নি, তবে জলপাইগুড়ি রোড স্টেশনটাও আমি আপনাদের দেখাবো। তবে হলদিবাড়ি কিন্তু অনেক চেঞ্জ, জাস্ট চেনাই যায় না। এই হলদিবাড়ি শেষ স্টেশন, এরপরেই কিন্তু বাংলাদেশ, মানে চিলাহাটি। এই পাশ থেকেও একটু দেখাই। আর সামনেই হচ্ছে থানা। প্রচুর টোটো আপনারা এখানে পেয়ে যাবেন যারা হলদিবাড়িতে আসবেন। দেখুন এখানে কত টোটো দাঁড়িয়ে আছে। তো যাই হোক, আজকে ভিডিওটা আর বড় করব না। আজকের মতো ভিডিওটা কেমন লাগলো আপনারা জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে।